সো ভেক্টর রাশির এবার গুরুত্বটা আমরা একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে? ভেক্টর রাশি আসলে কেন গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, সো এইবার হচ্ছে আমরা দুইজন, তুমি আর আমি আরেকটা ফ্রেন্ড, ঠিক আছে? তোমার আরেকটা ফ্রেন্ড, তাহলে আমরা তিনজন গেলাম, তিনজন একটা খোলা মাঠে চলে গেছি, এরকম একটা খোলা মাঠ, এরকম একটা খোলা মাঠ, ঠিক আছে? আচ্ছা, এই তো। সো খোলা মাঠের ক্ষেত্রে তুমি বললা, ধরো তোমার এই যে ইয়াটা আছে, এই গাছ যেটা আছে, গাছের নিচে আসলে তোমার একটা ফ্রেন্ড দাঁড়ায় আছে, তোমার একটা কি আছে, একটা ফ্রেন্ড দাঁড়ায় আছে, এটাকে ধরো আমরা ও বিন্দু বললাম, ঠিক আছে? এটাকে আমরা কি বললাম? ও বিন্দু বললাম, ঠিক আছে? আচ্ছা, সো এইবার কি করলাম, এইবার হচ্ছে সাপোজ তোমার এই ফ্রেন্ড আর এই তুমি আসো, এদের মধ্যে ডিস্টেন্স যেটা আছে এটা আমি একটা টেপ দিয়ে মাপছো, তোমরা টেপ দিয়ে মাপছো, ঠিক আছে? তো টেপ দিয়ে যেটা মাপে পাইছো, যে টেপ দিয়ে যেটা মাপে পাইছো, এইটাকে পাইছো ধরো হচ্ছে 10 মিটার। এটা পাইছো কত? 10 মিটার পাইছো। আচ্ছা, ঠিক আছে, আমি কিছু জানি না, আমি দেখি নাই 10 মিটার পাইছো যে, ঠিক আছে? আচ্ছা, এরপর তুমি চলে গেছো, কোথায় চলে গেছো? ধরো 10 মিটার পাওয়ার পরে এই জায়গায় কোন একটা ধরো ছোট্ট একটা দাগ দিছো, ছোট একটা দাগ দিয়ে তোমরা দুজন চলে গেছো, ঠিক আছে? আমাকে রুমে এসে বলছো যে ভাইয়া, এই যে একটা গাছ আছে, ওই গাছ থেকে 10 মিটার দূরে, 10 মিটার দূরে এই যে ফ্রেন্ড যেটা আছে, এই ফ্রেন্ডটার নাম কি দিব বলো? এই ফ্রেন্ডটার নাম দিব ধরো, ফ্রেন্ডটার নাম কি দেওয়া যায়? ফ্রেন্ডটার নাম দেওয়া যায় হচ্ছে আমাদের কামাল। কামাল, কামাল দাঁড়াইছিল, ঠিক আছে? আমি গাছের নিচে দাঁড়াইছিলাম, গাছ থেকে 10 মিটার দূরে কামাল দাঁড়াইছিল। এবার আপনাকে ওই স্পটটা বের করতে হবে, যে কোন স্পটে গিয়ে আসলে আমার কি করতে হবে, কোন স্পটে কামাল দাঁড়াইছিল। তুমি এবার চিন্তা করো, আমি এখানে যাব, যাই কি করব, 10 মিটার মাপবো। 10 মিটার তো এই দিক বরাবরও হইতে পারে, এই দিক বরাবরও হইতে পারে, এই দিক বরাবরও হইতে পারে, এই দিক বরাবরও হইতে পারে না? হইতে পারে না? এই তো হইতে পারে। তাহলে আলটিমেটলি আমি কি বুঝতে পারতেছি আসলে সে কামাল কোন জায়গায় দাঁড়াইছিল? বুঝতে পারতেছি না কিন্তু। তাহলে আলটিমেটলি বোঝার জন্য আমার কি লাগতেছে? একটা ডিরেকশন লাগতেছে ভাই। আমাকে যদি বলে দিত যে ভাই এই যে দেখেন, এই যে দেখেন, এইটা হচ্ছে ধরেন সাপোজ এর একটা লাইন, এটা একটা লাইন, এই লাইনের সাথে 30 ডিগ্রি কোণে, এই লাইনের সাথে 30 ডিগ্রি কোণে 10 মিটার গেলে আলটিমেটলি আমি কামালের স্থানটা পেয়ে যাবেন, বা কামাল কোন জায়গায় দাঁড়াইছিল সেটা পেয়ে যাবে। তাহলে আলটিমেটলি খুব ইজি হয়ে যেত না আমার জন্য? এই হচ্ছে কথা। তাহলে এই যে একটা জিনিস লাগতেছে, এইটাকে আমরা বলি ভেক্টরের গুরুত্ব। ভেক্টরের গুরুত্বটা কি? ভেক্টর রাশি তো মান অবশ্যই থাকবে, একটা কি লাগবে, একটা ডিরেকশন, একটা কি লাগবে, দিক লাগবে। দিকটা যদি ইজিলি আমরা বলে দিতে পারি, তাহলে আলটিমেটলি ব্যাপারটা আসলে আমাদের জন্য খুবই সহজ হচ্ছে। তাহলে কামাল কোথায় আছে সেটা ব্যাখ্যা করার জন্য আমার কি লাগতেছে? মান তো লাগবেই, 10 মিটার যে আছে, 10 মিটার দূরে, এই গাছ থেকে 10 মিটার দূরে, সেটা তো লাগতেছে। এর পাশাপাশি যেটা লাগতেছে ডিরেকশন বা দিক লাগতেছে, সেটা হইতে পারে এই যে এই দাগের সাথে 30 ডিগ্রি কোণে বলতে পারি, কিংবা আমি তাকে দেখাই দিতে পারি যে স্যার দেখেন এই দিক বরাবর, এই দিক বরাবর। বুঝা গেছে? তাহলে ভেক্টরের গুরুত্ব আলটিমেটলি আমরা বুঝতে পারলাম যে ভেক্টর রাশি আমাদের দরকার পড়ে ডিরেকশন দেওয়ার জন্য, ঠিক আছে? আমাদের ডিরেকশন আসলে আমাদের গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এইটুকু এখান থেকে বুঝে ফেললাম। এখন যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে আমাদের ভেক্টর রাশি যেটার কথা বলতেছি, এই ভেক্টর রাশির প্রকাশ করতে হবে, বা ভেক্টর রাশিকে আমার প্রকাশ করতে হবে, মানে কি আমাদের খাতাতেও লিখতে হবে নাকি, ঠিক আছে? সো এই ভেক্টর রাশিকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি, ঠিক আছে? সো যারা যারা নোট করতেছো তারা লিখে ফেলো যে ভেক্টর রাশিকে আমি দুই ভাগে প্রকাশ করতে পারি। কয় ভাগে? দুই ভাগে, ঠিক আছে? সো দেখো ভেক্টর রাশির লেখো, লিখো, সেটা হচ্ছে আমাদের ভেক্টর রাশির প্রকাশ। ঠিক আছে? আচ্ছা, এই তো। সো ভেক্টর রাশির যে প্রকাশ যেটা আছে, এই ভেক্টর রাশিকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি। একটা আমি লিখে প্রকাশ করতে পারি, একটা প্রকাশ করে হচ্ছে আমাদের লিখিত বা লৈখিক, একটাকে লিখিতভাবে প্রকাশ করতে পারি, আর একটা হচ্ছে একে প্রকাশ করতে পারি, যেটাকে আমরা বলি জ্যামিতিক। ঠিক আছে? আমরা ভেক্টর রাশিকে দুইভাবে প্রকাশ করতে পারি, একটা হচ্ছে আমাদের লিখিতভাবে প্রকাশ করতে পারি, যেটা আমরা খাতায় লিখি, লিখে প্রকাশ করতে পারি, আর এটাকে প্রকাশ করতে পারি জ্যামিতিক ভাবে। কিভাবে প্রকাশ করতে পারি? জ্যামিতিক ভাবে, ঠিক আছে? আচ্ছা, সো ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য কি লাগবে? মান লাগবে, দিক লাগবে, তাই তো? আচ্ছা দেখো, এবার আমরা কি করব? আমরা জ্যামিতিক ভাবে প্রকাশ করব। কিভাবে প্রকাশ করব? জ্যামিতিক ভাবে প্রকাশ করব, ঠিক আছে? লিখিত ভাবে এটা আমরা পরে দেখতেছি। সো আগে প্রকাশ করব জ্যামিতিক ভাবে। সো জ্যামিতিক ভাবে প্রকাশ করার জন্য আমার কি লাগবে? একটা মান লাগবে, তাই তো? সো আমরা যেটা করি এরকম একটা তীর চিহ্ন দিয়ে দিই, এইরকম একটা তীর চিহ্ন দিয়ে দিই, এইরকম একটা তীর চিহ্ন দিয়ে দিই। কি প্রকাশ করলাম? এরকম একটা তীর চিহ্ন দিয়ে দিলাম। আচ্ছা, এই তীর চিহ্ন দ্বারা আসলে কি বোঝাচ্ছে? সেটা হচ্ছে আমাদের কোনো একটা ভেক্টর আছে, ওই ভেক্টরটা এই দিক থেকে ডান দিকে কাজ করতেছে, কিংবা বোর্ডের এই দিক বরাবর কাজ করতেছে। আমি যদি ডিরেকশনটা যদি একটু চেঞ্জ করে দিই, তাহলে কোন দিকে কাজ করতেছে? এদিকে কাজ করতেছে। আরো চেঞ্জ করে দিলাম, এই দিকে কাজ করতেছে। এইভাবে চেঞ্জ করে দিলাম, উপর থেকে নিচের দিকে কাজ করতেছে। তাহলে এই যে তীর চিহ্ন যেটা দিচ্ছি, সেটা আসলে কি প্রকাশ করতেছে? অবশ্যই দিক প্রকাশ করতেছে, যে এই দিক বরাবর যাচ্ছে। কোন দিকে প্রকাশ করতেছে?
দিক প্রকাশ করে দিচ্ছে না, তাহলে এখানে একটা দিক আছে, তাহলে এবার আমরা মানটা লাগবে, কি লাগবে, মান লাগবে, তাই না? তাহলে এখন আমরা মানটা প্রকাশ করি, চলো। সো মানের জন্য আর কিছুই লাগে না, যে এইটা যে দৈর্ঘ্যটা আছে, এটা যে দৈর্ঘ্যটা আছে সেটাই কি বলতো আমাদের মান প্রকাশ করে। একটা ভেক্টর রাশি যদি থাকে তাহলে ওই ভেক্টর রাশির জন্য এটা দ্বারা যদি আমি ভেক্টর রাশিটাকে প্রকাশ করি, তাহলে এইটার যে মানটা আছে ওই মানটা আসলে আমাদের কি লাগবে, আমাদের ভেক্টর রাশি প্রকাশ করে, কি আছে ভেক্টর রাশিটা প্রকাশ, ভেক্টর রাশির মানটা প্রকাশ করে, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে আমরা এখান থেকে জিনিসটা বুঝতে পারলাম। সো সাপোজ এবার আমি কোন একটা ভেক্টর রাশি দেখাবো, সেটা হচ্ছে আমাদের এই ও এ ভেক্টর রাশি দেখাবো, কি দেখাবো, ও এ ভেক্টর রাশি দেখাবো, ঠিক আছে? আচ্ছা, এই ও এ ভেক্টর রাশিটাকে দেখানোর জন্য আলটিমেটলি আমাদের কি লাগবে, 10 মিটার লাগবে, তাই তো? আচ্ছা, এখন আমি কি করব, এইটা হচ্ছে এটাকে আমরা আগে দিকটা প্রকাশ করে দিলাম, যে দেখো এটা এই দিক বরাবর আছে, দিকটা হচ্ছে কি এই যে এই দিকে, এই যে এইটাকে আমি এই যে দিকটা প্রকাশ করে ফেলছি, তাহলে দিক হয়ে গেছে, দিক এই দিক বরাবর আছে, ও এটাও এই দিক বরাবর আছে, ঠিক আছে? আচ্ছা, এইবার লাগবে মান। সো এটা আমি যে খেলার মাঠে যে 10 মিটার পরিমাপ করছিলাম, আমি কি খাতায় কি এটা 10 মিটার রাখতে পারবো? 10 মিটার আঁকা মানে বোঝো, মানে অনেক বড় না, খাতা তো শেষ হয়ে যাবে, ঠিক না? তো এই জন্য আমি কি করলাম, এটাকে ছোট করে দেখলাম, বাট এখানে আমি সুন্দর করে লিখে রাখলাম যে ভাই এইটা হচ্ছে আমাদের 10 মিটার। তাহলে কি সমস্যা আছে? তাহলে কি সমস্যা আছে? তাহলে তো আমি বুঝেই ফেললাম যে আসলে এই ভেক্টরটা এই দিক বরাবর কাজ করতেছে, প্লাস এই ভেক্টরটা মান হচ্ছে 10 মিটার, তাহলে এইটাকে তখন আমি বলবো যে এটা আমাদের ওয়ে ভেক্টর, এটা আমাদের কি ওয়ে ভেক্টর, এটা আমাদের কি বলতো ওয়ে ভেক্টর। তাহলে খুব সুন্দর করে দেখছো, আমি কিন্তু একে তোমাকে বুঝাই দিছি যে আসলে এই যে ওয়ে যেটা আছে, ওয়ে হচ্ছে আমাদের এইটা, বুঝা গেছে? তো এইবার ধরো সাপোজ আমি এই সেম দিকেই আমি এই একটা ভেক্টর রাখলাম, তাহলে এই যদি একটা ভেক্টর আঁকি, তাহলে এইবার বলো এই ভেক্টরটার মান কত? এই ভেক্টরটার মান কি 10 মিটার? অবশ্যই না, এই ভেক্টরটার মান হচ্ছে 10 মিটারের চেয়ে কম, বুঝা গেছে? আমি একদম স্কেল দিয়ে 10 মিটার আঁকবো না, বাট আলটিমেটলি যে কোনো একটা জিনিস দিয়ে প্রকাশ করে দিব যে না এটা হচ্ছে আমাদের 10 মিটার, বাট এমনভাবে প্রকাশ করে দিব যে এইটা যেন আবার 20 মিটার না হয়ে যায়, এটা যেন 20 মিটার না হয়ে যায়। এটা কত হবে? সাপোজ এটা 7 মিটার হবে, 7 মিটার বা এমন কিছু একটা হবে, বুঝা গেছে? বাট আমরা একটু সিম্পলি একটু বোঝানোর চেষ্টা করবো যে না, যে ভেক্টরটা 10 মিটার আছে এর চেয়ে বড়টা ভেক্টরটা আসলে 20 মিটার হবে, ঠিক আছে? এভাবে একটু প্রকাশ করে দিব। তাহলে আলটিমেটলি আমরা কি করছি, জ্যামিতিক ভাবে প্রকাশ করে ফেলছি, কি করছি, জ্যামিতিক ভাবে প্রকাশ করে ফেলছি, ঠিক আছে? আচ্ছা, জ্যামিতিক ভাবে যখন আমরা প্রকাশ করে ফেলি, তখন আলটিমেটলি আমাদের কিছু জিনিস একটু মাথায় রাখা উচিত। সো যেমন হচ্ছে এই যে আমরা যেমন একটা ভেক্টরকে আমরা কিভাবে প্রকাশ করছি বলতো, একটা ভেক্টরকে আমরা একটা তীর চিহ্ন দ্বারা প্রকাশ করছি, তাই না? সুন্দরটা তীর চিহ্ন দিয়ে প্রকাশ করছি না? হ্যাঁ। সো এই তীর চিহ্ন দ্বারা যখন আমরা প্রকাশ করতেছি, তখন এইটার কিছু জিনিস আমাদের মাথায় রাখা উচিত, যে এই যেই পয়েন্ট থেকে শুরু করছে, এই যে পয়েন্ট থেকে শুরু করছে, ওই পয়েন্টটার কিছু নাম আছে, ওই পয়েন্টটার কিছু নাম আছে। প্রথমত এটাকে আমরা বলি সূচনা বিন্দু, এখান থেকে শুরু করছে, একটু লিখে রাখো, এটাকে আমরা কি বলি, সূচনা বিন্দু, ঠিক আছে? সূচনা বিন্দু, ঠিক আছে? তাহলে সূচনা বিন্দু যদি এটা হয়, তাহলে আমরা এই পয়েন্টটাকে আমরা কি বলতে পারি, এই পয়েন্টটাকে আমরা বলতে পারি শেষ বিন্দু, ঠিক আছে? শেষ বিন্দু, ঠিক আছে? আচ্ছা, সো এইটাকে যদি আমরা কাইন্ড অফ একটা পাহাড়ের সাথে তুলনা করি, ঠিক আছে? পাহাড়টা এরকম উপরের দিকে না, পাহাড়ের সাথে যদি তুলনা করি, তাহলে আলটিমেটলি আমাদের যে লাস্ট যে পয়েন্ট আছে, নিচের যে পয়েন্ট আছে যেখান থেকে আমরা শুরু করি, ওটাকে আমরা কি বলি, ওটাকে আমরা বলি পাদবিন্দু, ওটাকে আমরা কি বলি, পাদবিন্দু। তাহলে একদম লাস্টের পয়েন্টটাকে আমরা কি বলবো, একদম উপরের পয়েন্টটাকে, সেটাকে আমরা বলি শীর্ষবিন্দু, তাই তো? তাহলে এটা শেষ বিন্দু বা শীর্ষবিন্দু। এর পাশাপাশি আর কি বলতে পারি বলো? এর পাশাপাশি এটাকে আমরা যেহেতু শুরুর বিন্দু, তাহলে এটাকে আমরা বলে প্রারম্ভিক বিন্দু বলতে পারি, বা শুরুর বিন্দু চাইলে বলতে পারি, বাট এটাকে আমরা কি বলতে পারি, প্রারম্ভিক, প্রারম্ভিক, ঠিক আছে? এই তো। তারপর আর কি বলতে পারি, এটাকে আমরা স্টার্টিং পয়েন্ট বলতে পারি, এটাকে আমরা এন্ড পয়েন্ট বলতে পারি। তাহলে আমরা এটা ইংলিশটাও লিখে রাখি, এটাকে আমরা বলি স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট, আর এইটাকে আমরা বলবো কি, এন্ড পয়েন্ট, ঠিক আছে? তাহলে আমরা এটাকে কি বললাম, সূচনা বিন্দু বা শুরুর বিন্দু, বা বলতে পারি পাদবিন্দু বলতে পারি, বা প্রারম্ভিক বিন্দু বলতে পারি, আর লাস্টেরটাকে আমরা বলতে পারি শেষ বিন্দু বলতে পারি, শীর্ষবিন্দু বলতে পারি, বা প্রান্তিক বিন্দু, একদম প্রান্তে আছে তাকে আমরা প্রান্তিক বিন্দু চাইলে বলতে পারি, কি বলতে পারি, প্রান্তিক বিন্দু, প্রান্তিক বিন্দু, ঠিক আছে? এই হচ্ছে জিনিসপাতি, ঠিক আছে? আচ্ছা, এই গেল মোটামুটি জিনিসপাতি। বাট আমি 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 যখন তোমাকে পড়াবো, বেশিরভাগ টাইমে আমি যেটা উচ্চারণ করবো, বা যে বেশিরভাগ টাইমে আমরা যেটা ইউজ করবো, এটাকে আমরা প্রথমে বলবো হচ্ছে একটা সাপের সাথে তুলনা করবো, একটা সাপ কি সাথে তুলনা করবো, একটা সাপের সাথে তুলনা করবো। সাপের সাথে যখন তুলনা করতেছি, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি টেইল, লেজ, এটাকে আমরা কি বলতে পারি, টেইল, লেজ। আর এটাকে আমরা কি বলতে পারি, এটাকে বলতে পারি আমরা হেড,
মাথা, এটা সাপের মাথার মতো চিন্তা করা যায় না যে এটা একটা মাথা, এটা হচ্ছে আমাদের টেইল, লেজ, করতে পারি। এইগুলো মোটামুটি জিনিসপাতি, ঠিক আছে। ওকে, তাহলে কোনো একটা ভেক্টরকে জ্যামিতিকভাবে যেভাবে প্রকাশ করতে হয় মোটামুটি আমরা এখানে যে দেখে ফেলছি। আর একটা তীর চিহ্ন যদি থাকে তাহলে তীর চিহ্নটাকে কোনটাকে কি বলে এটা আমরা দেখে ফেলছি, ঠিক আছে। এই তো